কথা, তুই এই গাড়ি লাইট জ্বালিয়ে তোর হাস্য দেখতে তো পারছিস না। গাইস 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 আজ চলে এসেছি উলুবেড়িয়ার কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর অসাধারণ সুন্দর প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলগুলো এতটাই দারুণ যে কুলগাছি, বিষ্ণুপুর, চেঙ্গাইল, বাউরিয়া আরো অনেক দূর দূর থেকে, এমনকি আর চাঁদ থেকে উলুবেড়িয়ার প্যান্ডেল দেখতে ছুটে আসে। আর শেষে আপনাদের দেখাবো উলুবেড়িয়ার এমন এক সুন্দর প্রতিমা যেটা সারা বছর পুজো হয়, বিসর্জন হয় না, কিন্তু ওটা অপরূপ সুন্দর। আর আমাদের উলুবেড়িয়ার ওটাই একমাত্র ইউনিক দুর্গা ঠাকুর। শেষে আপনাদের দেখাবো, তবে ভিডিও কিন্তু মারাত্মক হতে চলেছে, তবে দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাইস আজ আমি বেরিয়ে পড়লাম গোটা উলুবেড়িয়াটা এক্সপ্লোর করতে। আমি তোমার সাথে সোনামুখ আমি, তার আমার বন্ধু দেবব্রত চলে এসেছে। গাইস আজ ফুল টু এনজয় হবে। वाह क्या मुस्कुराहट है। আমাদের প্রথম প্রতিমা দর্শন, স্টেশন থেকে নেমেই সোজা বাম দিকে বেঁকে এই সুন্দর এই প্যান্ডেল। তবে এখানের প্যান্ডেল প্রতি বছর একই হয়, নতুন কিছু নেই। তবে উলুবেড়িয়া স্টেশনে নামলে এই প্যান্ডেলটা একবার ভিজিট করে যাবেন। আমরা যখন বেরিয়েছিলাম তখন রাত 12:22। আমরা রাত 12টার পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এই উলুবেড়িয়ায় অগন্তি ঠাকুর, আর এই অগন্তি ঠাকুর কভার করা আমার পক্ষে এক রাতে সম্ভব নয়। যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরবো। পৌঁছে গেলাম আমরা রূপান্তর ক্লাব আর যুব সংঘ মিলন মন্দিরের সামনে। এখানে থিম চীনা মন্দির, খালি কাপড়টুকুই বেঁধে রেখেছে, আর কিচ্ছু নেই। তবে সিঁড়িটা বড্ড বেশি লম্বা। আচ্ছা, এদিক দিয়ে বেরোনোর আর ওদিক দিয়ে এন্ট্রি। আমরা তাহলে সব প্যান্ডেলের উল্টো দিক দিয়ে ঢুকবো আর সামনের দিক থেকে বেরোবো, ঠিক আছে? একদম দেখেছিস, এটাই হলো উলুবেড়িয়ার মজা। পার্ফেক্ট একদম পুরো বিয়ে বাড়ির মতো সিন। আসো, এসে বসে পড়ো। দাদা জল 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 বাতাসা লাগবে, বাপের জায়গা সালা। আনন্দ মজা তো চলতেই থাকবে। তবে গত বছরের তুলনায় এবছরে প্যান্ডেল আমার অতটা মনে লাগেনি। আমার তো সত্যি বলতে প্যান্ডেলের থেকে প্রতিমার মুখখানি খুব সুন্দর দেখতে লাগছে। তবে এখানে এই যে মাকে যে গয়না দিয়ে সুসজ্জিত করেছে, এখানকার থিম অনুযায়ী মাকে অসাধারণ লাগছে। পুরো দেখে মনে হচ্ছে কোন এক চীনা মন্দিরে প্রবেশ করেছি। এখানে সবে মাত্র 10 টাকার ফুলের প্যাকেট আছে। কালকে থাকবে ঘট, তারপরে থাকবে ডাব, তারপরে থাকবে ফুল, এখানে থাকবে একটা গ্যাপ বড় একটা মালা, প্রত্যেকের কপালে সিঁদুর। এখানে তো কি বলে, এইখানে একটা ফুল, ওখানে একটা ফুল, চারদিকে ফুল ফুল আর ফুল। মা দুর্গা ফুলেতে সেজে উঠবে, মাস্ত দেখতে লাগবে। এখানে একটা বামুন ঠাকুর থাকবে, এখানে হোম যজ্ঞ করে ওম ফট স্বাহা, জানি না আরো কত কি করে। তবে এখানে গণেশ ঠাকুরের পাশে একটা বউ বসিয়ে দেবে কলা গাছ। দেখ আরো কত কি আগে তুই দেখ না খালি। এর পরের প্যান্ডেল দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাজারপাড়ার প্যান্ডেল, বাজারপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। এখানে থিম মাটি রূপে নারী তুমি মহাশক্তি। নির্দ্বিধায় প্যান্ডেল খুবই অসাধারণ হয়েছে। সামনে দুটি হাতির সাথে সানাই নিয়ে ওয়েলকাম জানাচ্ছে। এখানে চারিপাশে স্পঞ্জ কিংবা থার্মোকল, সরু সরু পাইপ বা ছোট ছোট কাঁচের ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের তৈরির কাজে। এসি চলছে তো, ঘাট আছে কিন্তু। মায়ের এই প্রতিমার সামনে প্রবেশ করতেই মন ছুঁয়ে গেল কিছু জিনিস দেখে। পাতি বাংলায় যদি বলি, এখানে মায়ের কাঁধে দুই মেয়ে মাথায় রেখে এখানে মা দুই ছেলেকে আশীর্বাদ করছে, আর সেই ছেলেরা তার বাহনদেরকে নিয়ে আদর করছে। মন খুশি হয়ে গেল মায়ের এই অপরূপ সুন্দর রূপ দেখে। এরপর আমাদের নেক্সট প্যান্ডেল, এখানে আমি 2 দিন আগেই ভিডিও করে গিয়েছিলাম, উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তবে এখানে থিম জীবন চক্র। প্যান্ডেলের বাইরের সিনগুলি উপভোগ করে বাম দিক আর ডান দিকের সুন্দর সুন্দর ছবির সাথে সামনের এই সুন্দর ভিউ দেখে আমরা প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে। এই যে জীবন চক্র কথাটি ব্যবহার হয়েছে, সেটি প্যান্ডেলের কাজের মারফতে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে। ছোট থেকে বড় হওয়ার এই জীবন চক্রে তোমার এই মুখোশের আড়ালের ব্যবহার সবকিছুই যে মা নিয়ন্ত্রণ করছে, সেটি এই প্যান্ডেল অপরূপ ভাবে ফুটিয়ে তুলেছে। এখানে একটা জিনিস দেখ, এখানে লিখেছে মানুষ তার কর্ম অনুসারে পরবর্তী দেহ ধারণ করে। তার মানে আমি প্রথমে অর্ধেক জন্ম আমি ননভেজ খেয়েছি, এখন আমি ভেজ খাচ্ছি। তার মানে আমি ছাগল বানাবে যে হোটেলের সামনে থেকে মাংস নিয়ে খাবে। না বন্ধু আমার পুরোপুরি মাছ মাংস ছেড়ে দিয়েছে। মায়ের এই সুন্দর প্রতিমাকে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছি গরুহাটায়। নোনা ফিজিক্যাল ক্লাবের পরিচালনায় গরুহাটায় এখানে থিম দক্ষিণেশ্বরের কালী মন্দির। মন্দিরটা আছে তো, দুপাশে 6টা 12টা শিব মন্দির হওয়া উচিত ছিল। তাহলে একদম ফুচকা দোকান আছে তার বদলে, তাহলে ভাইবটা ম্যাচ করে যেত একদম। দেয়াল উঠছে, আমার জানা ছিল না যে ভাই রানী রাসমণির আমলেও ইলেকট্রিক ছিল। দেবো তো ভুল হলো। কি ভুল হলো? আমরা মেন জায়গাতে ঢুকলাম, এটাতে ঢোকার কথা ছিল। বাইরে 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 চ বাইরে চ। আমরা নিয়ম মেনে ঢুকবো, দিব্যি লেখা আছে প্রবেশ, মান সম্মান নিয়ে আমাদের একটু ভালো লাগছে। দেখ বাঁশের রাশি রাশি, আমার এইটা আরো সব থেকে বেটার লাগছে প্যান্ডেলটা। এই জায়গা থেকে তুই ভিউটা দেখ, বাইরের একটা আলাদা মজা, কিন্তু এইটা দেখ, এটা যে আলোটা পড়েছে না, এইটার একটা তো আলাদা একটা ভাইব। দারুণ লাগছে। স্পাইডারম্যান এলে এখানে ফুল স্যাটিসফাই।
গাইস এবার ঠিক আছে। প্যান্ডেলে প্রবেশের পরে যেটি আমাদের চোখে পড়লো, এটি অন্য প্যান্ডেলের তুলনায় খুবই সাধারণ কিন্তু দেখতে সুন্দর। তবে আর যাই হোক, গরুহাটার এই প্যান্ডেলের কাছে মায়ের এই সৌন্দর্য কোথাও যেন লুকিয়ে পড়ছে। সুন্দর এই মায়ের প্রতিমা। তবে সবাই আমার সাথে বলো, বলো দুর্গা মাই কি। হ্যাঁ, পুলিশ আমাদের ধরেছিল, গাড়ি আটকে রেখে দিয়েছিল, ছাড়িনি গাড়ি। কালী মন্দিরে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে আমাদের উলুবেড়িয়া থানায় এই রকম সমস্যায় পড়তে হয় বলে আমরা জানতাম না। তো আমরা আনন্দ করতে করতে উলুবেড়িয়া থানার সামনে আমাদের সাথে কি হলো দেখতে থাকুন। না স্যার, চিন্তা লাগানোর কথা, তুই এইভাবে লাইট জ্বালিয়ে তো রাস্তা দেখতে তো পাচ্ছি। এইখানে স্যার এমনি জাস্ট জ্বালিয়ে, এমনি এমনি মেন রোডে এরকম জ্বালানোর নিয়ম নেই, তার জ্বালাইও না। লাগিয়েছে কি জানে, তুই না জ্বালাও। ওই যেই মোড়টা হচ্ছে ওইটা ওইভাবে জ্বালানোর নিয়মও নেই, আর ওটা মেন রোডে জ্বালাই না। লাগিয়েছে কেন? এই যত নষ্টের গোড়া এই ফগ লাইটটা। এবার মনে হচ্ছে বাঁশ কেন ঝাড়ে। এখানে শুধু আমরা নয়, পুজোয় অনেকেই ঠাকুর দেখতে এসে এখানে ফেঁসে গেছে হেলমেট ছাড়া, কেউ আবার ড্রিঙ্ক করেছে। তো অনেক কিছু কারণের জন্য এখানে অনেক বাইক ধরে রেখেছে। আসলে পুজোর সময় অনেক লোক মদ খেয়ে গাড়ি চালিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করে, সেই কারণে এখানে আমাদের সমস্যায় পড়তে হলো। এরপর আমাদের সাথে ভালোভাবে কথা বলে আমাদের ঠিকানা সমস্ত কিছু জানার পরে আমাদেরকে ছেড়ে দিল। আরে এই ঠাকুর দেখতে পাড়ার মধ্যে কি জানেন তো, ঘুরতে চলে এসছে, কিছু ক্ষমা করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, ওই তো দেখছিস তো মদ খেয়ে যত ঝামেলা আমাদের, মদ খেয়ে বাইক চালাবে, ঘটনা মরবে, তাও সেটা তো হবে। আমাদের এই থ্যাংক ইউ স্যার। মদ খেয়ে বাইক চালাবে, তার মরবে, তার সব যত জ্বালা। এমনি চালাক তো ঠাকুর দেখতে যারা আছে, এমনি ভদ্র যারা যাচ্ছে তাদের না না, এমনি ঠাকুর দেখবে নাকি? ঠাকুর দিন যাবে, হ্যাঁ আপনাদের উপর বেশি প্রেশারটা পড়বে। ঠিক আছে। না ভাই, তন্ময় ভাই এইভাবে এই যাত্রায় ভাই বাঁচিয়ে দিলি। তন্ময়টা কে? আমার বন্ধু। কি কথা বলি? কি আর কথা বললাম, আমি ওকে যা যা হলো আমি ওকে তাই বললাম। ও খালি বললো যে এই ব্যাপার, তো যখন যাবে জিজ্ঞাসা করবে প্রত্যেকে কে কি বলছে, তুই আমার ডিটেলসটা বলে দিবি। আমি তাই বললাম। ও ভেতরে গিয়ে ও কি কথা বললো সে এবার ওই জানে। আমি তো ভাবছি গুড়গুড়িয়ে আসছে, আবার টাকা পয়সা না আসে, এগুলো টাকা পয়সার কিছু উল্লেখ করলো না। না না, তবে ভালো ভালো বলে ছেড়ে দিয়েছে। পুলিশ জিন্দাবাদ। পরিষ্কার কথা ভাই, মদ ফদ খাই না, কিছু খাই না, ওইসব ব্যাপার নিয়ে কিছু বলতে পারবে না। তবে কালীবাড়ির এই গেট বন্ধ থাকায় আমরা যতটা পেরেছি এই আমাদের সুন্দর কালীবাড়ির ভিউ, যেটা আমি বন্দি হয়ে দেখছি, দেখবো তোমার পিছনে। সুন্দর এই মায়ের মূর্তিটিকে মন ভরে দেখে প্রণাম জানিয়ে রওনা দিলাম আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। বন্ধ করো এ ভাই, ঢুকবো কি করে? এই প্যান্ডেলটার ব্যাপারে যদি আমি এক কথায় বলি, খুবই অসাধারণ হয়েছিল। পুরোটা সবুজ গাছপালাকে ঘিরে হয়েছিল। প্যান্ডেলটি না দেখতে পাওয়ার আফসোসটা থেকেই যাবে আমার। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। এরপর আমরা সোজা চললাম মনসাতলার প্যান্ডেল দেখতে। এখানে থিম ঝিনুকের প্রতিমা। মনসাতলা ধূমকেতুর সঙ্গে এবারের প্যান্ডেল আকর্ষণের থেকেও এখানের প্রতিমা সম্পূর্ণ ঝিনুকের তৈরি। এখানে শিল্পীর কাজ খুবই অসাধারণ, অনেক নিখুঁত ভাবে এই কাজ সম্পন্ন করেছে। এখানকার বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুকগুলি দীঘা থেকে এই ঝিনুক নিয়ে আসা হয়েছে। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে, কিন্তু রাস্তার এই সুন্দর আলো দেখে বুঝতেই পেরে গেছেন আমি এখন কোথায় এসেছি। হ্যাঁ, এখন আমি পৌঁছে গেলাম কোটালঘাটার নবোদয় সংঘ পূজা মণ্ডপের সামনে। এখানে থিম জগন্নাথ মন্দির। আমাদের উলুবেড়িয়ার বেস্ট প্যান্ডেল বলতে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। প্যান্ডেলের প্রবেশদ্বারে ঢুকতে ঠিক ডান দিকে জগন্নাথ দেবের সুন্দর এই মূর্তি রাখা আছে। এই প্যান্ডেলটি সুনাম না করে থাকা যাচ্ছে না, এতটাই সুন্দর। এই মাঝখানে দাঁড়ালে আপনারা সত্যি ভাববেন যে এক মন্দিরে প্রবেশ করেছেন। এই কোটালঘাটা নবোদয় সংঘের সমস্ত সদস্যদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর প্যান্ডেল আমাদের সবাইকে, আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। এখানে মায়ের মূর্তি জগন্নাথ দেবকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত যতগুলি প্রতিমা দেখেছি সব থেকে এটি অন্যরকম ছিল। হ্যাঁ, এবার চলে এলাম উলুবেড়িয়ার একমাত্র সুন্দর পাথরের মূর্তি, যেটি রাত্রিবেলা আমাদের তোলা সম্ভব হয়নি। সেই কারণে আমরা নেক্সট দিন এসেছিলাম শুট করার জন্য। উলুবেড়িয়ায় অবস্থিত জেটি ঘাটে সন্নিকটে স্থাপিত পাথরের এই দুর্গা মূর্তি। বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।